আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ভাইয়া 207 পৃষ্ঠার দেখো অনুপাতের রূপান্তর। দেখো ভাইয়া এই অনুপাতের রূপান্তর থেকে আমরা 6টা টপিক শিখবো। এই 6টা টপিক ভাইয়া আমাদের গণিতে খুবই গুরুত্বপূর্ণ এবং গণিতের ক্ষেত্রে ভাইয়া এটা আমরা বারবার ব্যবহার করব। তাই এই 6টি টপিক তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। তো ভাইয়া দেখো, অনুপাতের রূপান্তর। অনুপাতের রূপান্তরের ভাইয়া প্রথম 1 নম্বর টপিক হলো ব্যস্তকরণ। এখন দেখো, ব্যস্তকরণ এখানে 6টা টপিক রয়েছে, যেমন প্রথম ব্যস্তকরণ রয়েছে, একান্তকরণ রয়েছে, যোজন রয়েছে, বিয়োজন রয়েছে, আবার ভাইয়া যোজন বিয়োজন রয়েছে, তারপরে ভাইয়া রয়েছে যোগফলের অনুপাত। এই 6টি তোমরা খুব ক্লিয়ারলি শিখতে পারলে ভাইয়া এই অধ্যায়ের গণিতের ক্ষেত্রে তোমরা ভালোভাবে ব্যবহার করে ভাইয়া গণিতগুলো খুব ইজিভাবে করতে পারবে। দেখো, প্রথমে আছে কি ব্যস্তকরণ। যখন ভাইয়া ব্যস্তকরণ বলবে তখন ভাইয়া তোমরা মনে রাখবে, দেখো বাংলায় এখানে লিখেছি কি, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের লব ও হরকে উল্টিয়ে লিখবো। তাহলে ভাইয়া লব এবং হরকে আমরা কি করব, উল্টিয়ে লিখবো, বাম পক্ষের এবং ডান পক্ষের। এখন দেখো, এখানে যদি আমরা ধরি a ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, দেখো এখানে কি আমাদের a ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, তাহলে ভাই এটা থেকে আমরা যখন ব্যস্তকরণ নির্ণয় করব তখন প্রথমে আমাদের এই যে অনুপাত রয়েছে, অনুপাতকে আমাদের কি করতে হবে ভাইয়া, অনুপাতকে আমাদের ভাগ আকারে মানে ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a বাই b ইকুয়াল, এখানে লেখা যায় ভাইয়া c বাই d। এখন দেখো, ব্যস্তকরণের ক্ষেত্রে আমাদের বলছে কি যে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে এটা আমাদের ভাইয়া, আমাদের এটা হলো বাম পক্ষ আর এটা হলো কি ডান পক্ষ। উভয় পক্ষের লব ও হরকে উল্টিয়ে লিখবো। এখন ভাই উপরে যেটা থাকে সেটা হলো কি লব এবং নিচে যেই মানটা থাকে সেটা হলো হর। তাইলে ভাইয়া উল্টিয়ে লেখা মানে কি, যে হরের জায়গায় আমরা লিখবো লব এবং লবের জায়গায় আমরা লিখবো কি হর। তাহলে ভাই এখানে যদি আমরা সেভাবে লিখি তাহলে লেখা যায়, যেমন এখানে আছে কি এই এ হলো কি আমাদের লব, তাহলে লবের জায়গায় আমরা হর লিখবো, তাহলে হর হয়েছে ভি, তাহলে আমরা উপরে লিখবো ভি আর নিচে লিখবো এ ইকুয়াল। সেম ভাবে ভাইয়া আমরা হরের জায়গায় লব লিখবো, লবের জায়গায় হর লিখবো, তাহলে উপরে লিখবো ডি আর নিচে লিখবো সি। এখন ভাই এখান থেকে আমরা লিখতে পারি, অতএব দেখো এখানে লেখা যায় ভি ইস টু এ ইকুয়াল লেখা যায় ডি ইস টু সি। তাহলে ভাই দেখো আমাদের এখানে হয়েছে কি এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি। এটাকে আমরা যখন ব্যস্তকরণে লিখবো তখন হবে কি ভি ইস টু এ ইকুয়াল ডি ইস টু সি। এটাই হলো ভাইয়া আমাদের ব্যস্তকরণ। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা 2 নম্বর সলভ করি। 2 নম্বরে হলো কি, 2 নম্বর হলো একান্তরকরণ। একান্তরকরণটা কি ভাইয়া, দেখো বাংলা আমি লিখেছি কোনাকুনি ভাবে যে কোনো এক পাশের মান উল্টিয়ে লিখবো। মানে কোনাকুনি ভাবে ভাইয়া যে কোনো এক পাশের মান উল্টিয়ে লিখবো, যে কোনো এক পাশের, এখানে মাথায় রাখবে যে কোনাকুনি ভাবে যে কোনো এক পাশের মান আমরা কি করব, উল্টিয়ে লিখবো। তাহলে ভাই এখানে আমরা যেমন উপরের মতো এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, তাহলে ভাই এখানে আমরা এই অনুপাতকে আমরা কি করব ভাইয়া, অনুপাতকে আমরা ভাগ আকারে মানে ভগ্নাংশ আকারে লিখবো। তাইলে উপরে হয় এ নিচে হয় ভি ইকুয়াল, এখানে উপরে কি সি আর নিচে হলো ডি। এখন ভাইয়া দেখো বলছে কি কোনাকুনি ভাবে যে কোনো এক পাশের মান উল্টে লিখো। এখন এই মানটা ভাই কোনাকুনি কোথায়, দেখো এই সির সাপেক্ষে এই যে ভি কোনাকুনি, মানে সি আর ভি কোনাকুনি। আবার দেখো এ আর ডি আছে কোনাকুনি ভাইয়া, এই এ আর ডি। এখন তোমরা এখানে যদি তোমরা ভিটা উল্টাই লেখো, মানে এই কোনাকুনি ভাবে এই মানটা যদি উল্টাই লেখো, তাহলে এখানে এই যে ভির জায়গায় ভাইয়া, ভির জায়গায় লিখতে হবে অবশ্যই সি, ভির জায়গায় লিখবা সি এবং সির জায়গায় লিখবা ভি। আবার আমি যদি মনে করো এ পাশের মানটা যেমন এই এ আর ডি কোনাকুনি আছে, তাহলে এই দুইটা যদি ভাইয়া উল্টাই লেখার চেষ্টা করি, তাহলে এখানে লিখতে হবে ডি, এখানে লিখতে হবে এ। তাহলে ভাই আমরা এখানে শিখেছি যে কোনাকুনি ভাবে যে কোনো এক পাশের মান উল্টিয়ে লিখি। তাহলে আমরা এই ভি আর সি উল্টিয়ে লিখি, তাহলে লিখতে পারি, বা এখানে ভাই উপরে ঠিক থাকবে এ আর এখানে ভির জায়গায় আমরা লিখবো কি সি ইকুয়াল। আর এখানে ভাইয়া এই যে ভির জায়গায় যদি আমরা সি লিখি, তাহলে সির জায়গায় আমাদের অবশ্যই কি করতে হবে, ভি লিখতে হবে, কারণ কোনাকুনি ভাবে এক পাশের মান আমরা উল্টিয়ে লিখবো। তাহলে এখানে আমরা লিখবো ভি আর নিচে ভাইয়া সেম ভাবে ডি থাকবে। তাহলে এখান থেকে লেখা যায় ইকুয়াল, মানে অতএব এ ইস টু সি ইকুয়াল ভি ইস টু ডি। তাইলে দেখো এই যে মানটা উপরে এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি, এর যদি একান্তরকরণ করি তাহলে আমাদের মান আসবে কি এ ইস টু সি ইকুয়াল ভি ইস টু ডি। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী 3 নম্বরটা সলভ করি। দেখো ভাইয়া আমাদের 3 নম্বরে রয়েছে কি যোজন। যখন আমাদের বলবে শুধু যোজন করতে ভাইয়া, তখন মনে রাখবা কি যে উভয় পক্ষকে ওয়ান ধারা যোগ, মানে উভয় পক্ষকে কি করবো আমরা, এক ধারা যোগ করব যখন যোজন বলবে। তাহলে ভাইয়া দেখো আমরা এখানে লিখতে পারি যেমন এ
ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, তাহলে ভাইয়া এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে আমরা এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি মানে ভাগ আকারে, তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি। এখন আমাদের বলছে কি উভয় পক্ষকে 1 দ্বারা যোগ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি উভয় পক্ষকে যদি 1 দ্বারা যোগ করি তাহলে আমাদের এ বাই বি যোগ কি 1 ইকুয়াল আবার ভাইয়া সি বাই ভি যোগ কত 1, আমরা উভয় পক্ষকে 1 দ্বারা যোগ করেছি। এখন এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের দেখেন নিচে থাকে কি ভি আর উপরে এ প্লাস ভি, আমরা নিচে লসাগু করে তারপর ইকুয়াল এখানে থাকে ডি আর সি প্লাস ডি। তাহলে দেখো ভাইয়া আমাদের যখন বলবে যোজন তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা কি করব ভাইয়া 1 দ্বারা যোগ করব, যোগ করে এই মানটা আসবে, এটা আমাদের যোজন। সেম ভাবে দেখো বিয়োজনের ক্ষেত্রে আমরা বলছি কি যে উভয় পক্ষকে 1 দ্বারা বিয়োগ, মানে উভয় পক্ষকে 1 দ্বারা যোগ করেছি যোজনে, আর বিয়োজনে কি করব উভয় পক্ষকে 1 দ্বারা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, তাহলে ভাইয়া উপরের মতো সেম মানগুলো আসবে, যেমন এখানে আসবে এ বাই ভি ইকুয়াল সি বাই ডি। এখন ভাই এখানে আমরা উভয় পক্ষকে কি করব 1 দ্বারা বিয়োগ করব, এ বাই ভি মাইনাস 1 ইকুয়াল সি বাই ডি মাইনাস 1। তাইলে আমাদের এখানে রেজাল্ট আসবে, অতএব দেখেন এখানে নিচে ভি আর এ এখানে মাইনাস ভি ইকুয়াল এখানে ভাইয়া ডি আর সি মাইনাস ডি। এখন দেখো এখানে আমাদের যোজন বিয়োজনের ভিতরে শুধু মাইনাস আর প্লাসের ব্যবধান, আর সব মান কিন্তু সেমই। এখানে মনে রাখবে যখন বিয়োজন বলবে তখন ভিতরে অবশ্যই মাইনাসটা আসবে, আর যখন যোজন বলবে তাহলে অবশ্যই কি প্লাস করতে হবে, মানে 1 প্লাস দিতে হবে। তাহলে আশা করি ভাই যোজন বিয়োজনটা মানে বুঝেছো। তো আমি পরবর্তী 5 নাম্বার টপিকে চলে যাই। এবার ভাইয়া 5 নম্বরে দেখো বলছে কি যোজন বিয়োজন। পূর্বে আমরা 3 আর 4 করেছি কি ভাইয়া, একবার যোজন করেছি একবার বিয়োজন করেছি ভিন্নভাবে, কিন্তু এখন যদি একসাথে বলে যোজন বিয়োজন তাহলে ভাই কিভাবে সমাধান করব। দেখো আমি এখানে লিখেছি লব প্লাস হর ইকুয়াল যোজন আর লব মাইনাস হর ইকুয়াল কি বিয়োজন। তোমরা এই দুইটা ভাইয়া একেবারে মুখস্থ করে নেবে যে লব প্লাস হর হলো কি যোজন এবং লব মাইনাস হর হলো কি বিয়োজন। তাহলে ভাই এখান থেকে যখন দুইটা একসাথে বলবে তাহলে তোমরা কি করবে, যখন ভাইয়া যোজনের কাজ করবে তখন ভাইয়া উভয় পক্ষকে মানে লবকে এবং হরকে কি করবে যোগ করবে, আর যখন বিয়োজনের কাজ করবে তখন লবকে এবং হরকে কি করবে বিয়োগ করবে। তাহলে ভাইয়া দেখো এখানে যেমন আমাদের আমরা নেই যেমন এ ইস টু ভি ইকুয়াল সি ইস টু ডি হলে, তাহলে ভাই দেখো আমরা এটাকে ভগ্নাংশ আকারে সাজাই, যেমন আছে কি এ বাই বি ইকুয়াল সি বাই ডি। এখন ভাইয়া বলছে যোজন এবং বিয়োজন, তাইলে ভাইয়া যোজন মানে লবের বেলায় আমাদের উপরে যোজন হবে এবং হরের ক্ষেত্রে আমরা কি লিখবো বিয়োজন লিখবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেমন দেখো লব প্লাস হর কি যোজন, তাহলে উপরে সবসময় ভাই আমরা যোজনের মানটা লিখবো আর নিচে আমাদের কি বিয়োজনের মান লিখবো। তাহলে দেখো লব প্লাস হর, তাহলে লব আছে এখানে ভাইয়া এ আর হর হলো কি ভি, তাহলে এই দুইটার কি যোগ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এ যোগ কি ভাইয়া ভি, তাহলে এ যোগ ভি এটা হলো আমাদের কি যোজন চলে আসছে। এখন ভাইয়া লব মাইনাস হর বিয়োজন, তাহলে এই যে এ মাইনাস ভি এই দুইটা যখন মাইনাস করবো তখন কিন্তু আমাদের বিয়োজন হয়ে যাবে, তাহলে লিখতে পারি এ মাইনাস ভি ইকুয়াল সেম ভাবে ভাইয়া এপাশেও তোমরা কি করবে লব আর হর যোগ করবে। তাহলে লব আছে কি সি আর হর হলো কি ডি, তাহলে প্রথমে উপরে যোজনের ক্ষেত্রে সি প্লাস ডি লিখতে পারি আর বিয়োজনের ক্ষেত্রে লিখবো কি সি মাইনাস ডি। তাইলে দেখো এখান থেকে আমরা কি পেয়েছি, যোজন বিয়োজন যখন করব তখন অবশ্যই যোজনের ক্ষেত্রে মানে উপরে যেই মানটা লিখবো সেটা অবশ্যই লব আর হর কি হবে যোগ হবে, আর নিচে যেই মানটা লিখবো এটা অবশ্যই কি লব এবং হর কি বিয়োগ হবে। তাহলে ভাই এটাই আমাদের কি যোজন এবং বিয়োজন যখন একসাথে বলবে। তাইলে ভাই দেখো 6 নম্বর আমাদের সর্বশেষ আমাদের টপিক মানে অনুপাতের রূপান্তরের 6 নম্বরটা দেখো। 6 নম্বরে বলছে কি যোগফলের অনুপাত। যোগফলের অনুপাতের ক্ষেত্রে দেখো বলছে কি লবের মান যোগ আবার হরের মান যোগ, মানে লবে যেই মানগুলো আছে সেই মানগুলো সব যোগ হবে, আবার হরে যেই মানগুলো আছে সেই মানগুলো কি হবে যোগ হবে। যেমন আমি এখান থেকে লিখতে পারি এ বাই ভি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল ই বাই এফ ইকুয়াল জি বাই এইচ। তাহলে এটা যখন লিখবো তখন দেখো বলছে কি লবের মান যোগ, তাহলে উপরের যে মানগুলো আছে সবগুলো কি ভাই আমাদের লবের মান, তাহলে উপরের যে মানগুলো আছে সবগুলো কি করব যোগ করো, তাহলে এ যোগ সি যোগ ই যোগ জি এটা আমরা লিখতে পারি। তাহলে এ যোগ সি যোগ ই যোগ কি জি, কারণ উপরের মান বলছে কি লবের মান যোগ, তাহলে এটা আমাদের লবের মান সব যোগ লিখেছে। আবার ভাই বলছে কি আবার হরের মানও যোগ, নিচের যে মানগুলো আছে এগুলো হচ্ছে আমাদের হরের মান, এগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ভি যোগ ডি যোগ এফ যোগ এইচ। তাহলে ভাই আমাদের এই যে যোগফলের অনুপাত হলো আমাদের এভাবে, মানে যেই মানটা থাকবে ওই মানটা অবশ্যই কি লবের মান সব যোগ হবে হরের মান সব
যোগ হবে। তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি এই টপিক অনুপাতের রাশি থেকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।